মোল্ড নিয়ে ফাইবার মোল্ড করে ফাইবার করা হয়েছে। আর ওই সামনে যেটা আছে পুকুরের মাথা হচ্ছে, ওইটার হাইট আছে 40 ফিট, বডিটার আপার বডিটুকু হাইট আছে 40 ফিট। আর এই দুর্গাটার হাইট আছে 85 ফিট। 85 ফিট? হ্যাঁ, মোট মাঠ হবে 125 ফিট। সেম টু সেম মাটি করা ছিল আগে, মাটি করে মাটির উপর ফাইবার দিয়ে করা। এটা হলো কার্তিক। হ্যাঁ, এটা ছাপ নিয়ে ছিল, ছাপের মধ্যে আবার কেমিক্যাল ঢালা, এই মালটা বেরিয়ে যাবে। আর এইভাবে ওয়েল্ডিং করা, এখান থেকে পাইপ যাবে, লোহার পাইপ। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকম্যানস লাইফ। আজকে আমি, আমার মিসেস, আমার দুই ভাই আর আমার বন্ধুরা মিলে একটা জায়গাতে যাচ্ছি। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, সত্যি আমাদের এখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের বাড়ির মোটামুটি কাছেই। এখানে নপাড়া নামে একটা জায়গা আছে, সেই নপাড়ার ভেতরে কামালপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো আজকে ওইখানে যাব, কেমনভাবে তৈরি হচ্ছে, প্রস্তুতি কত দূর, সেসব তোমরা ভিডিওতে দেখতে পাবে। এর সাথে সাথে তোমরা ওখানে কিভাবে যাবে, রানাঘাট থেকে কীভাবে পৌঁছাবে, বা আমাদের এই পাশ থেকে গেলে কীভাবে পৌঁছাবে, সেই সব ইনফরমেশান ভিডিওতে থাকবে। দুর্গাপূজার সময় ঘুরতে আমাদের সবারই খুব ইচ্ছে করে, তার উপর যদি নিজের এলাকায় তো বড় একটা পুজো হয়। অ্যাট ফার্স্ট সবাই এক জায়গায় হওয়ার জন্য ওয়েট করছিলাম, ফাইনালি সবাই আসলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। পুজোটা হচ্ছে কামালপুর অভিযান সংঘের আয়োজনে নদিয়া জেলার ধানতলা থানা এলাকার ছোট্ট একটা গ্রাম কামালপুর। রানাঘাট স্টেশন থেকে মোটামুটি 10-11 কিলোমিটার দূর। অটো অথবা টোটো করে আসতে 30-35 মিনিট মতো সময় লাগবে। তাছাড়া কেউ যদি রানাঘাট রথতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে আসে, তাহলে রানাঘাট দত্তফুলিয়া বাস রুটের নপাড়া নামে একটা স্টপেজে নামতে হবে। তারপর সেই নপাড়া থেকে টোটো করে মোটামুটি 10-15 মিনিট মতো লাগবে। আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূর। সুন্দর একটা ওয়েদারে গ্রামের রাস্তা দিয়ে রাইডিং জাস্ট অসাম লাগছিল। তো ফাইনালি আমরা স্পটে, মোটামুটি একটু ভালোই রাস্তা। যাই হোক, একদম মাঠের মধ্যে হচ্ছে, আর প্রচুর লোক এখানে এসছে। একদম মাঠের মধ্যে একটা জায়গাতে, ওটা হলো রাস্তা, আর রাস্তার পাশেই আমরা পেয়েছি আমার এক ভাইকে, আমারই পরিচিত, আমাদের ওখানে বাড়ি, ওইখানে কাজ করছে। তো ও একটু আমাদের বলবে কিভাবে কি তৈরি হচ্ছে আর কোনটা কি। বল ভাই একটু। নমস্কার সবাইকে। এইটা যে দেখছেন, এটা দুর্গার মূর্তি। এটা ফাইবারের হয়েছে। ফার্স্ট টাইম মাটি করা ছিল, এখানে মাটি করা ছিল, এখান থেকে এটা মাটির মোল্ড নিয়ে ফাইবার মোল্ড করে ফাইবার করা হয়েছে। আর ওই সামনে যেটা আছে পুকুরের মাথা হচ্ছে, ওইটার হাইট আছে 40 ফিট,
বডিটা, আপার বডিটুকু হাইট আছে 40 ফিট, আর এই দুর্গাটার হাইট আছে 85 ফিট। 85 ফিট? হ্যাঁ, মোট মাঠ হবে 125 ফিট। আর ওই স্ট্রাকচার হচ্ছে এটা 45 ফিট হয়েছে স্ট্রাকচারটা, এখন 120 ফিট বাকি আছে। আর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের হাইট হবে 26 ফিট করে। তো আচ্ছা, এই পুরো কাজ আমাদের এখন 90% কাজ কমপ্লিট। মাটির এই যেভাবে দেখছো একদম সেম টু সেম মাটি করা ছিল আগে, মাটির Wow. করে মাটির উপরে ফাইবার দিয়ে করা। যাক, মহালয়ে হয়তো মহালয়ার আগের দিন বা পরের দিন আমাদের ওপেনিং, সবাই আসবেন দেখতে। সবাই আচ্ছা। আসলে আমরা খুব খুশি হব। আর যে আমার দাদা হয়, ঠিক আছে, সবাই দেখবেন, আসবেন। বাহ, এই ভাইদের হাতেই তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় মা দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। কলকাতার দেশপ্রিয় পার্কের নাম আমরা সবাই শুনেছি, সবাই ওখানে প্রচুর ভিড় করেছিল। এবার আমরা আশা করব আমাদের এলাকাতেও ওরকম ভিড় হবে, আর সবাই সবথেকে দেখতে আসবে। মেন কথা হলো এখানে সবাই গ্রামের ছেলেরাই কাজ করছে, আর কোনো ইঞ্জিনিয়ার নেই, সবাই প্ল্যান করে হ্যাঁ, কাজটা করা হচ্ছে। এটা একটা ইউনিক ব্যাপার, যেখানে সব গ্রামের যারা লোকাল আছে তারাই এই সব কিছুর কাজ করছে। কোনো স্পেশাল লোক নেই, কোনো স্পেশাল ডিজাইন নেই, স্পেশাল কিচ্ছু নেই। এটা হলো কার্তিক, এর উপরে এর উপরে হলো, ওইটা ছাঁচ। আচ্ছা এগুলো ছাঁচ। হ্যাঁ, এটার মধ্যে আবার ফাইবার ঢালবে, তাহলে যেভাবে মাটি ছিল সেম টু সেম মালটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা ছাঁচ বানিয়ে, কার্বন কপি হবে সেটা। বুঝতে পেরেছি, মাটির ছাঁচ দিয়ে তার উপরে ফাইবার দিয়ে বাইরের আর্টিস্ট ফ্রেম তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সব থেকে অবাক করার মতো এরাই করছে, বাইরের কোনো আর্টিস্ট নেই। ইঞ্জিনিয়ারও না। সেরা ভাই, তোরা সেরা। এই যে এটা এই যে এই যে লক্ষ্মীর মুখ, এগুলো মা লক্ষ্মীর মুখ। ছাপ নেওয়া ছিল, ছাপের মধ্যে ফাইবার ঢালা। এবার এই মালটা যখন বেরিয়ে যাবে, এটা ফাঁকা হয়ে গেছে, মালটা যখন বেরিয়ে যাবে তখন একদম মাটি যেরকম ছিল সেরকম আচ্ছা বেরিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, এটা বার হয়ে আসবে। হ্যাঁ, এটা ছাপ নেওয়া ছিল, হুম। ছাপের মধ্যে আবার কেমিক্যাল ঢালা, এই মালটা বেরিয়ে আসবে। আর এইভাবে ওয়েল্ডিং করা, এখান দিয়ে পাইপ যাবে, লোহার পাইপ সেটিং করে দেবে। ও দারুণ। সেরা, ইউনিক, জীবনে প্রথমবার দেখলাম। আর এটা দুর্গার সাইডের এই ডিজাইন, আচ্ছা ঘাগরার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, এটা কমপ্লিট। কম্পিউটারে সব বের করে নিয়েছে। স্পন্সর নেই কোনো, স্পন্সর হয়ে যেত। মা দুর্গার মুখ। কানের উপর আমাদের খাট হয়ে যাবে। নিজেদের ছেলেবেলে কাজ করছে। মা দুর্গার পা, আর ওটা হলো অসুরের মুখ। আমার এই ভাইকে থ্যাংক ইউ, ভাই না থাকলে এত ভালো করে বুঝতাম না। দেখে তো আমরা এতক্ষণ ধরে দেখছি, আধ ঘন্টা ধরে ঘুরে ঘুরে কিছুই বুঝতে পারছি না কীভাবে কী তৈরি হবে। যাই হোক, ভাই আমাদের তাও বললো, আবার আসবো। সবাই আসবেন ঠাকুর দেখতে। অবশ্যই অবশ্যই, ভাইদের কাজ সবাই দেখতে আসবে। আর সবাই এবার পুজো আমাদের এলাকার বেস্ট হবে।